নিফটি কিন্তু 24,000-এর উপরে থাকতে পারলো না, তার নিচে ক্লোজ করেছে। 100 পয়েন্টেরও বেশি নিচে মার্কেট নেমেছে এবং 23,900 থেকে একটু উপরে নিফটি ক্লোজ করেছে। যদি আপনারা থাম্বনেলটা চেক করেন তাহলে আগের দিনে থাম্বনেল আমি লিখেছিলাম যে নিফটি এক্সপায়ারির দিনে 24,000-এর উপরে থাকবে। তো অর্থাৎ সেখানে একটা রিজেকশন ছিল, আমি কিন্তু বারে আপনাদেরকে বলেছি, অর্থাৎ একটা ধাক্কা কিন্তু রয়েছে সামনেই। আপনারা যদি মন দিয়ে শুনে থাকেন তাহলে দেখবেন সেখানে বলেছিলাম যে 24,110, 107, 110, 120 এই রেঞ্জে কিন্তু একটা শক্তিশালী রেজিস্ট্যান্স রয়েছে। আমাদেরকে কিন্তু এটা পেরোতে হবে এবং পরপর 2-3টে রেজিস্ট্যান্স রয়েছে। তো মার্কেট 110 পর্যন্ত যেতে হলো না, তার আগে থেকে কিন্তু মার্কেট ঘুরেছে। আমরা সবটাই দেখব। এখন নিচের দিকে কিন্তু নিফটির 23,840, 820, 860 এখানে কিন্তু আবার একটা স্ট্রং সাপোর্ট জোন আছে। অন্ততপক্ষে সেটাকে ভেঙে কিন্তু মার্কেট ওপরে গেছে। তাকে যদি লাইভ মার্কেটে নামতে হয় এগুলোকে কিন্তু ভাঙতে হবে। আমি সুররঞ্জন গঙ্গোপাধ্যায় আপনাদের সবাইকে নিফটি অ্যানালিসিস এবং প্রেডিকশনের এই ভিডিওতে স্বাগত জানাচ্ছি। চলুন ভিডিওটা শুরু করি এবং বোঝার চেষ্টা করি। ভিডিওটা শুরু করার আগে, ভালোভাবে শুরু করার আগে আমরা একটা ডিসক্লেমার আমাকে দিতেই হয়, সেটি হচ্ছে আমি কোনো সেবি রেজিস্টার্ড অ্যানালিস্ট নই। আমি নিজের মতো করে অ্যানালিসিস করছি। আপনারা শুনুন, কিন্তু সিদ্ধান্ত নিন নিজের চেষ্টাতে, বা নিজেই সিদ্ধান্ত নিন, বা ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সঙ্গে কথা বলতে পারেন। আজকে রেঞ্জটাকে একবার দেখি, যেন খুললো দেখুন 24,000-এ, খুব ভালো। 24,000-এর মুখে খুললো, একটুখানি ডাউন খুলেছে। 24,000-এ খোলার পরে মার্কেট যে চেষ্টা করেনি তা নয়, গিয়েছিল 89 পর্যন্ত। আমরা কি বলছিলাম না 24,000 একটু দেখাবো, এক্ষুনি লেভেল দেখাবো যে 110, 116, 120 এখানে কি রয়েছে, একটা রেজিস্ট্যান্স আছে। তার দোরগোড়া থেকে ধাক্কা খেয়ে মার্কেট কিন্তু নিচে নেমে আসছে এবং নিচে নেমে এলো একদম 885 অবধি। এর নিচে যদি যান তাহলে 860, 840, 820, অরিজিনালি এটা পুরোটাই 840 থেকে 820 এইরকম জোনে কিন্তু আমাদের সাপোর্ট জোন রয়েছে, যেখান থেকে মার্কেট আবার উঠতে পারে। নিচের দিকে যদি আসে, অন্ততপক্ষে সুযোগ যদি আপনাকে দেয়, আর এর নিচে যদি নেমে যায় তাহলে কিছু করার নেই, সেক্ষেত্রে এটা রেজিস্ট্যান্স হিসেবে কাজ করবে। মান্থলি ক্যান্ডেলের নতুন করে কিছু বলার নেই। দেখুন উইকলি ক্যান্ডেলটা, তাহলে কিছুটা বিষয় স্পষ্ট হবে। এই যে পয়েন্ট ডান দিকে দেখাচ্ছে দেখুন 107, 107, 110 আমরা বলেছিলাম যে উইকলি ক্যান্ডেলে আমাদের কাছে ওপর দিকে যাচ্ছি ঠিকই, কিন্তু এখানে কিন্তু আমাদের একটা রেজিস্ট্যান্স আছে, সেটা কিন্তু মনে রাখতে হবে। ছোট টাইম ফ্রেমে আরও ক্লিয়ারলি আমরা বুঝতে পারবো যে রেজিস্ট্যান্সটা দেখুন, সেখান থেকে কিন্তু মার্কেট ধাক্কা খেয়েছে এবং মার্কেট নিচের দিকে এসেছে। আপনি যদি ডেলি টাইম ফ্রেমে যান তাহলে বিষয়টাকে দেখতে পাবেন, এবং ডেলি টাইম ফ্রেমে যাওয়ার সময় আমরা বলেছিলাম যে অন্ততপক্ষে আমাদের এই লেভেলটিকে ক্লোজ করলো সেটি ভালো, কিন্তু তার উপরে এই যে 24,100, 24,100-এর উপরে 116 এইরকম জায়গাতে আমাদের কিন্তু রেজিস্ট্যান্স রয়েছে, এবং এটির ওপরে আবার এটি রেজিস্ট্যান্স রয়েছে। অর্থাৎ প্রচুর আনন্দের কিছু নেই, এবং যে জায়গাটাতে আমরা ঢুকতে চলেছি সেই জায়গাটাতে কিন্তু অনেক সময় কাটিয়েছে মার্কেট। সেই রকম সময় কাটাতে পারে, ধাক্কা খেয়ে মার্কেট নিচে নামতে পারে, এই ধরনের প্রত্যেকটা জিনিস হতে পারে। আপনারা যদি খুব ভালোভাবে দেখেন তাহলে দেখবেন যে মার্কেট একটা সময় কিন্তু একবার উদ্ধার পাওয়ার জন্য গিয়েছিল, যাবার পরে কিন্তু মার্কেট এত দূর ওপেন হয় এবং এখান থেকে আবার তোলে। ঠিক সেই জায়গাটাতেই কিন্তু যদি খুব ভালো করে মন দিয়ে দেখেন, সেই জায়গাটাতে মার্কেট থেমেছে তাহলে, এবং মার্কেট নিচের দিকে আসার চেষ্টা করছে, কারণ এখানে নিশ্চয়ই সেলারদের জন্য রয়েছে, সেই জন্যই তো মার্কেট তার পরের দিনে এতটা ডাউন হয়েছিল, এবং হবার পর কিন্তু মার্কেট আপ দিয়েছে এবং তারপর বিরাট উচ্চতায় তুলে নিয়ে গেছে। সুতরাং যে জায়গাটা আপনি দেখতে পাচ্ছেন যে আজকে মার্কেট সেখান থেকে একটা প্রেশার দিয়েছে, এখন দেখার এটাই যে মার্কেট কি এই যে জোন, আমাদের এই যে জোন বলছিলাম 23,820, কারণ এই লেভেলটা অনেক কষ্টে তারা ভেঙেছে। 820, 830, 860 এই যে জায়গাটা, এই জায়গাটাতে বহুবার সে চেষ্টা করেছে, ভাঙতে পারেনি, আমরা আলোচনা করছিলাম, এবং এখানে বারে সাপোর্ট নিয়েছে, এখন খুব কষ্ট করে ভেঙে উপর দিকে নিয়ে গেছে। স্বাভাবিক একটা রেজিস্ট্যান্স আছে, ধাক্কা খেতে পারে, ধাক্কা খেয়ে নিচে নামছে। এখান থেকে কিন্তু মার্কেট যদি সাপোর্ট নিয়ে উপরের দিকে ওঠে তাহলে আশ্চর্য হওয়ার কিছু নেই, কারণ এরপরে এই সেলার এই দিনের পরে যে পরিমাণ ডাউন করেছিল, ডাউন করার পর কিন্তু একটা বুলিশ মার্কেট আমরা দেখেছিলাম, তারপর আবার তুলে নিয়ে চলে গেছিল। সুতরাং এটাই দেখার যে মার্কেট কি এখানেই সীমাবদ্ধ থাকবে, না আরও নিচে খুলবে, নিচে খুললে এটি আমাদের সাপোর্ট জোন হিসেবে থাকবে 23,700-400, আর উপরে যদি খোলে, এখানে যদি সাপোর্ট নেয় তাহলে এটি কিন্তু একটা স্ট্রং সাপোর্ট, এ নিয়ে কোনো সন্দেহ নেই। এখন দেখার কথা যে মার্কেট এখানে সাপোর্ট নিচ্ছে না। তো ডেলি ক্যান্ডেল আপনারা দেখতে পেলেন। ডেলি ক্যান্ডেল করার পর আমরা যদি 1 ঘন্টা টাইম ফ্রেমে যাই তাহলে 1 ঘন্টাতে টাইম ফ্রেমে দেখব যে মার্কেট উপর দিকে ওঠার চেষ্টা করেছিল
এবং সেখান থেকে টানা লাগাতার কিন্তু মার্কেট নিচের দিকে পড়েছে। এখন এই জোন তো পৌঁছায়নি, তো এখান থেকে ধাক্কা খেলো কেন? এখান থেকে ধাক্কা খেলো, আপনি যদি একটুখানি বাঁ দিকে যান তাহলে সেই বিষয়টি যেটি আপনাদেরকে দেখাচ্ছিলাম সেটি আপনার কাছে স্পষ্ট হবে। এই যে তাকিয়ে দেখুন, এখান থেকে মার্কেট এতদূর তুলেছিল, নিচে আসার পর কিন্তু আবার তুলে নিয়ে গেছিল। আপনি তাকিয়ে দেখুন, একই রকম ঘটনার পুনরাবৃত্তি আপনি পাবেন কি পাবেন না। আমি একটু যতটা বড় করা সম্ভব হচ্ছে ততটা বড় করছি, যাতে আপনার দেখতে সুবিধা হয় আপনাদের। ঠিক আছে, এটার বেশি আর করা যাচ্ছে না। দেখুন, এখান থেকে একটা হিউজ বাইং হয়ে মার্কেট উপরে গেছিল এবং নিচে যখন এসেছিল এখান থেকে সাপোর্ট নিয়েছে এবং এই জায়গাটাতে ধাক্কা খেয়েছিল। মার্কেটকে তাকিয়ে দেখুন তো, সেই একই গ্রিন জোন থেকে মার্কেট উপর দিকে ওঠার চেষ্টা করেছে। যদি আপনি দাগ দেন তাহলে স্পষ্ট দেখতে পাবেন এই সেই জায়গা যেখানে ধাক্কা খেয়েছে এবং সেখান থেকে মার্কেট কিন্তু পড়ে গেছে। কেন পড়েছে? এখান থেকেও মার্কেট কিন্তু একদম কোথায় ওপেন হয়েছিল? এখানে ওপেন হয়েছিল। এখান থেকে নিচে সাপোর্ট নিয়ে আবার উপরে তুলে নিয়ে যায়, কিন্তু ওপেন হয়েছিল এখানে, অর্থাৎ বিরাট গ্যাপ ডাউন ওপেন হয়েছিল। তো সুতরাং এখানে সেলাররা যে বসে আছেন এই নিয়ে আর সন্দেহ কি? সুতরাং এখান থেকে সেটাই কিন্তু আমরা দেখতে পারলাম। এটা লাস্ট মোমেন্টে পৌঁছেছিল আর এখানে মার্কেট আগেই পৌঁছে গিয়েছিল বলে লাইভ মার্কেটে আমরা কিছুটা পেলাম। এখন যেটা দেখার সেটি হচ্ছে যে রেঞ্জ থেকে বাইং এসেছে সেই রেঞ্জকে ব্রেকডাউন করার পরে সে রিটেস্ট করছে। এখন এই রিটেস্ট করার পর মার্কেট কি আরও নিচের দিকে যাবে নাকি উপরের দিকে খুলবে, এটা এই মুহূর্তে আমরা বলতে পারছি না। তবে আমাদের কাছে এই যে এই অঞ্চলটা কিন্তু সাপোর্টের জোন, এটা আপনি লিখে নিতে পারেন, এটা কিন্তু আপনার কাজের জায়গা, সাপোর্ট জোন। এখন মার্কেট কোন জায়গাতে খুলছে দেখুন, আপনাকে কি সুযোগ না দিয়ে এখানে খুলছে? তাহলে এটি রেজিস্ট্যান্স হিসেবে, এটি সাপোর্ট হিসেবে ট্রিট করবেন। মার্কেট কি আপনার উপরে খুললো যাতে এটা সাপোর্ট নিয়ে উপরের দিকে যাওয়ার চেষ্টা করতে পারে? তাহলে অনেক রকম ঘটনা ঘটতে পারে, যেমনই হোক আপনি সেই মতো করে চলার চেষ্টা করুন এবং দেখবেন যেতে কিন্তু আপনার উপকারী হবে, অপকার হবে না। যদি 15 মিনিটে তাকিয়ে দেখুন, তাহলে 15 মিনিটে তাকিয়ে দেখলে পরে যদি 25 আর 26কে নিয়ে আপনি ট্রেড করতে চান তাহলে খুব ভালোভাবে ট্রেড করতে পারবেন। আমি 5 মিনিটে সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে ট্রেডিংয়ের ক্ষেত্রে কেমন ধরনের ঘটনা আমরা দেখেছি। একটা পাতি দেখুন, আগের দিনের ব্যাখ্যার সময় আমি বলছিলাম যে এই জায়গাটাকে কিন্তু পেরোতে পারছিল না, এই জায়গাটা পেরোতে পারছিল না এবং এই জায়গাতে এ পার করে নিয়ে গেল। এখন পরের দিনে যখন মার্কেট খুলছে 26 তারিখে, মার্কেট ওপেন হচ্ছে কিন্তু এখানে। ওপেন হবার পরে মার্কেট নিচের দিকে এলো এবং নিচে এই অংশ থেকে সাপোর্ট নিয়ে আবার উপরে গেল। কেন? কারণ হচ্ছে দেখুন, লাস্ট অবধি এই লোগুলোকে উপর দিকে তুলতে তুলতে এখান থেকে কিন্তু বাইংটা এসেছিল। মার্কেট আজকে যখন ওপেন করলে উপরে নিচের দিকে নামানোর চেষ্টা হয়েছিল, কিন্তু এখান থেকে এই যে এত সময় কাটিয়ে মার্কেট উপর দিকে গেছে, অর্থাৎ বায়ার্সে ভর্তি আছেন, তারা কিন্তু এখান থেকে বাইংটা শুরু করলো এবং ক্লোজিং দিল এখানে। অর্থাৎ আপনার কিন্তু যখনই 15 মিনিটের থেকে ছোট টাইম ফ্রেমে আমি দেখলেন যেখানে সাপোর্ট নিচ্ছে, তখন কিন্তু বোঝা উচিত ছিল যেখান থেকে নেক্সট টার্গেট কিন্তু এখানে যেতে পারে। ঠিক আছে, তা আপনি বুঝলেন না, আপনি নিলেন এখানে নেবার পর সে কিছু দূর গেল, কিন্তু দেখুন আস্তে আস্তে তার মধ্যে আর সেরকম গতি আপনি পেলেন না। মার্কেট এখান থেকে এটাকে ক্লোজ করলো এবং ক্লোজ করার পরে মার্কেট কিন্তু নিচের দিকে আসছে। ক্লোজ করলো, ব্রেকডাউন করলো, রিটেস্ট করলো, মার্কেট সিম্পল নিচের দিকে এলো এবং সেটাকেও ব্রেকডাউন করলো, তারপরে এটা দাঁড়িয়ে আছে। এখানে যে শক্তিশালী জায়গাটাতে সময় কাটিয়েছিল সেখানে কিন্তু সে রিটেস্ট করছে। এখন এটাকে আমরা রিটেস্ট বলবো যদি মার্কেট পড়ে যায়, যদি আমরা উপরের দিকে উঠে যাই তাহলে ব্রেকআউট বলবো, কিন্তু তার জন্য আমাদেরকে ওপেনের দেখতে হবে যে কোন জায়গাতে ওপেন হচ্ছে এবং সেটার জন্য অপেক্ষা করে থাকতে হবে। তো এখানে খুব ক্লিয়ার কাট আপনারা যদি এই অঞ্চলটাকে দাগ দিতেন বা এই যে ক্রুশিয়াল অঞ্চলটাকে নিয়ে আগের দিন আলোচনা করেছিলাম সেই অঞ্চলটাকে মান্যতা দিতেন, তাহলে যখনই আপনি যখনই আপনি নিচে থেকে সাপোর্ট নিয়ে উপরের দিকে উঠছে আপনি কিন্তু বাই করতে পারতেন। এবং যখন দেখলেন এই ক্রুশিয়াল জায়গাটাকে ক্লোজ করছে এবং রিটেস্ট করছে, তখনই আপনার বোঝা উচিত ছিল মার্কেট কিন্তু এবার নিচের দিকে যাবে, কারণ সেই ক্রুশিয়াল অঞ্চলটা এবার সেলারদের আন্ডারে চলে গেছে। আপনি আরও অনেক রকমভাবে ট্রেড করতে পারতেন, এইগুলোকে নিয়ে আপনি একটা ট্রেন্ড লাইন আঁকতে পারতেন, যেখানে প্রথমবার চেষ্টা করেছিল আটকানোর, কিন্তু যখন ক্লোজ করলো এবং রিটেস্ট করলো, তাকিয়ে দেখুন সব মুছে দিয়ে আবার আপনি দাগ দিচ্ছি। আপনি তাকিয়ে দেখতে পারেন একটু ছবিটা গোলমাল হলো, একটা ভাঙা এবং এই দেখুন রিটেস্ট করতে যাওয়া এবং মার্কেট তারপরে কিন্তু পড়ে গেল। সুতরাং আপনি একদম টপে হয়তো সেল করতে পারলেন না, কিন্তু আপনি কিন্তু সেল করতে পারতেন প্রাইস অ্যাকশন অনুযায়ী। আর যাদের কাছে ইন্ডিকেটার আছে তারা সিম্পল ইন্ডিকেটারটা লাগালেন, উপরের টপেই কিন্তু আপনি দেখতে পাবেন যেখানে সেল শর্ট সিগন্যাল জেনারেট হয়েছে এবং সেখান থেকে টানা আপনি মার্কেটে পেয়ে গেলেন টার্গেট 12 পর্যন্ত।
টার্গেট 12 পর্যন্ত পেয়েছেন, এটা 9-10, তারপরে 11-12 আপনাকে টাচ করেছে। অনেকেই বলতে পারেন যে না আমরা টার্গেট 12 তো দেখতে পাচ্ছি না, আমি আপনাদেরকে জন্য 1 মিনিটের জন্য দেখিয়ে দিচ্ছি। এবং এইগুলো যে ইনস্টিটিউশনাল লেভেল সেগুলোকে দেখতে পাচ্ছেন যে কোন জায়গাগুলোতে দেখতে হয় যে একদম নিখুঁতভাবে সেগুলো ম্যাচ করছে কি করছে না। দেখুন একে ব্রেক করলো, রিটেস্ট করলো, মার্কেট নিচে এলো, এখানে সাপোর্ট নিচ্ছে, রেজিস্ট্যান্স খাচ্ছে, নিচে এলো, এটাকে ব্রেক করলো, আবার রেজিস্ট্যান্স করলো, আবার নিচে। দেখুন এবারে 12 নম্বর টার্গেট হয়তো অনেকেই দেখতে পাচ্ছেন না যে 10-11 বুঝলাম, 12 কী করে হলো। আমি একটু এটা বড় করছি এবং যখনই আমি এর ইন্টারমিডিয়েটস লেভেলগুলো আপনাদেরকে দেখাবো সঙ্গে সঙ্গে দেখবেন লেভেল 12 চলে এসেছে এবং ডট টু ডট দেখুন আপনার টাচ করেছে টার্গেট নাম্বার 12। আরও নিখুঁত যারা করবেন তাদেরকে ভাগ করে দেওয়া হয়েছে। তো মোটামুটিভাবে লেভেলগুলো আপনি দেখছেন যে এখানে কিন্তু আপাতত ধাক্কা খাচ্ছে, এর উপরে খুলছে কিনা লক্ষ্য করুন, অর্থাৎ 23,942 বা 943-এর উপরে মার্কেট যদি খোলে তাহলে আপনি আবার উপরের দিকে ভাবনা চিন্তা করবেন, আর নচেত কিন্তু করবেন না। তো যাই হোক, যদি না থাকে আপনি প্রাইস অ্যাকশনের সাপেক্ষে কিন্তু খুব অনায়াসে এটাকে সিদ্ধান্ত নিতে পারতেন। এটা যে একটা ডাউন ট্রেন্ড সেটা কিন্তু আপনাকে বুঝতে হবে। আমি অনেক ক্ষেত্রে দেখেছি যে অনেকেই মার্কেট স্ট্রাকচারকে অত বেশি গুরুত্ব দেন না, কিন্তু মার্কেট স্ট্রাকচারকে গুরুত্ব দিতে শুরু করুন, আপনাদের সফলতা ধীরে ধীরে আসতে শুরু করবে। আচ্ছা, 15 মিনিট টাইম ফ্রেমে আপনি এই লেভেলসও যাদের কাছে রয়েছে বা যদি দেখেন তাহলে দেখবেন কেন পার্টিকুলারলি ঠিক এই জায়গাটা থেকে যে ব্যাখ্যাটা আপনি পাবেন না আমার এই পুরনো অ্যানালিসিস যারা নতুন দেখছেন তাদের জন্য আমি বলে দিচ্ছি। কারণ অনেকেই হয়তো বুঝবেন যে এই একটা লেভেল দিল তার সেটাকে ব্রিজ করলো, কারণ আমি ইউটিউবে একদম নিখুঁত লেভেলস দিতে পারি না, কারণ সেটা দেওয়ার নিষেধ রয়েছে। তো যাই হোক, আমি মোটামুটিভাবে, কারণ আপনারা হয়তো ভাববেন যে এটাই গ্যারেন্টিড, তো মোটামুটিভাবে এটা একটা সাপোর্ট বা রেজিস্ট্যান্স জোন হিসেবে করলো, কিন্তু তার উপরেরটা যে পরিবর্তিত লেভেল সেটা আজকের সকালবেলায় মার্কেট ক্লিয়ার কাট আমাকে জানিয়ে দিয়েছে যে এই হচ্ছে পরিবর্তিত লেভেল। এর উপরে যদি মার্কেট ক্লোজ করতো ভবিষ্যতের জন্য যেতাম, কিন্তু এখান থেকে ধাক্কা খাচ্ছি, সুতরাং মার্কেট নিচের দিকে যাবে। তো এই একদম এক্স্যাক্ট লেভেল আমরা এটার মাধ্যমে পেয়ে গেলাম। আমরা চলে আসি এবারে 5 মিনিট টাইম ফ্রেমে। 5 মিনিট টাইম ফ্রেমে দেখুন অলরেডি আমাদের এখানে লেভেলস ছিল, যে লেভেলটাকে ঘিরে মার্কেট উপরে গেছে। আজকে দেখুন সেখান থেকে সাপোর্ট নিয়েছে এবং সাপোর্ট নেবার পরে এই যে অংশটাতে সে কিছুক্ষণ দাঁড়িয়েছিল সেখানে একটা পজ নিয়েছে। পজ নেবার পরে মার্কেট উপরের দিকে গেছে। এখানে মার্কেট স্ট্রাকচারটাকে বোঝার চেষ্টা করুন, এখান থেকে কি তৈরি করছে। এখান থেকে দুটোকে নিয়ে যখন আপনি একটা দাগ ডাললেন এবং থার্ড টাইম সে যখন সেটাকে মান্যতা দিল, তখন কিন্তু আপনাকে বুঝতে হবে যে এ কিন্তু সঠিক প্যাটার্নে কিন্তু এগোচ্ছে। সবসময় যে ট্রেন্ড লাইন ফলো করবে তা না, কিন্তু হায়ার হাই কিন্তু এ তৈরি করতে শুরু করেছে এবং এটা তার মানে বাই অন ডিপস এটা অরিজিনালি দুটোকে যখন এখানে সাপোর্ট নিচ্ছে, এখান থেকে আমি কিনতে পারতাম এবং কেনার পর যখন মার্কেট মিনিমাম এই যে সুইং হাইয়ের উপরে কোনো একটা জায়গাতে হাই হবে, তো আপনি এই পর্যন্ত টার্গেট রাখতে পারতেন। তার উপরে যদি দিল তারপর নিচে নামলো, এখন নিচে যখন নামছে তখন দেখুন পুরনো লোকে কিন্তু ব্রেক করছে না, তার মানে এখনই প্রবাবিলিটি রয়েছে উপরের দিকে যাওয়ার। আপনি বুঝতে পারছেন না, সুতরাং এখানে যে ধাক্কাটা ছিল এই ধাক্কাটা পেরোলে পরে আপনি ট্রেড করতে পারতেন। এবং যদি আপনি তাকিয়ে দেখেন প্রাইস অ্যাকশনকে যদি ভালো করে বুঝতে পারেন তবেই এটা সম্ভব, নচেত কিন্তু সম্ভব নয়। আপনি তাকিয়ে দেখুন, আপনি এখানে একটা দাগ দিলেন, কারণ এটা একটা গুরুত্বপূর্ণ জায়গা। কেন গুরুত্বপূর্ণ জায়গা? বেশ কিছুক্ষণ দাঁড়িয়েছে, তারপর এটাকে ব্রেকআউট করেছে লাস্ট মোমেন্টে, এটাকে বাড়ান। দেখুন পরের দিনও এখানে সমীহ করেছে, এটাকে বাড়ান। আপনি দেখুন এখানে সমীহ করেছে, ব্রেকআউট হলো, ব্রেকআউটের পরে কি করছে এটা রিটেস্ট করছে, তাহলে আপনি আরামসে এখানে পর্যন্ত ট্রেড করতে পারতেন এবং যে উচ্চতাতে নিয়ে গেছে তার থেকে একটু বেশি উচ্চতা মিনিমাম আপনি এটাকে টার্গেট রাখতে পারতেন। এটি টার্গেট পাওয়ার পর উপরের দিকে গেল, তাহলে কি তৈরি হচ্ছে? আপনি এইভাবে একটা আপস অ্যান্ড ডাউনস হচ্ছে, তাহলে এবার নিচে নামতে পারে, নিচে নেমে একটা লো তৈরি করে আবারের সুইংয়ের উপর দিকে যেতে পারে। কিন্তু সেটা যেতে গেলে পরে অন্ততপক্ষে যে লেভেলটাকে সে ব্রেক করলো তাকে তো বার করতে হবে, কিন্তু সেখানে তো যেতে পারছে না। সুতরাং এখানে কিন্তু বেশ কিছুক্ষণ সময় সে কাটিয়েছে, 7 বা 8টা ছোটো ছোটো ক্যান্ডেল সে কিন্তু তৈরি করেছে এবং তারপর এটাকে ব্রেকআউট করেছে, দেখুন আবার রিটেস্ট করেছে এবং তারপর মার্কেট পড়ে গেছে। এবং এখানেও আপনি যে স্ট্রাকচারটা, যে ডাউন ট্রেন্ডের স্ট্রাকচারটা হচ্ছেই, বিশেষত এক্সপায়ারির দিনে এই ধরনের একটা মানসিকতা থাকে যে আর কত নিচে নামবে উপরে উঠবে, এবং প্রত্যেকবার নতুন ওঠাতে কিন্তু আমরা বাইং করে বসে থাকার চেষ্টা করি, কিন্তু সেটা আপনারা করবেন না। আপনারা বোঝার চেষ্টা করবেন যে আপনাকে ডিকে করাটাই কিন্তু তাদের উদ্দেশ্য এবং আপনাকে একটা হোপ দেবে যে আর কত এবার থেকে হয়তো উঠবে, এবার থেকে উঠবে। আপনারা যদি এখানে দাগ দেন তাহলে এখানেও দেখবেন যে একটা ধরনের ঘটনা কিন্তু আপনি ঘটিয়ে ফেলেছেন, সেটা হচ্ছে হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন এবং সেখান থেকে মার্কেট কিন্তু ফল করেছে।
তো এখানে যদি পরিষ্কারভাবে আপনি একটা ডাউন ট্রেন্ড কিন্তু আপনি কি করতে পারতেন, চ্যানেল আঁকতে পারতেন এবং আপনাকে তার জন্য কিছুই করতে হতো না। এই লেভেল, এই লেভেল, এই লেভেল, 2-3টে লেভেলকে ঘিরেই কিন্তু আপনি আঁকতে পারতেন, যেটা এইটুকু হওয়ার পর আপনি বুঝতে পারতেন যে প্রত্যেকটা জায়গা থেকে কাজ করতে করতে উপরের দিকে নিচের দিকে আসছে। সুতরাং এটা একটা ডাউন ট্রেন্ড চ্যানেলে আসছেন, সুতরাং এটা সেল অন রাইজ। আপনি মনে করবেন কোনো জায়গা থেকে মার্কেট সেল অন রাইজ থেকে না করে উপরের দিকে উঠে যাবে, কিন্তু সেটা করতে গেলে পরে তো আগের সুইং এর ওপরেরটা তো ক্রস করতে হবে, তারপরে তো আপনি সেখানে বুলিশ হবেন। আপনার মার্কেট স্ট্রাকচার যখন বিয়ারিশ বলছে তখন আপনি বুলিশ হচ্ছেন কেন? এখানে দেখুন লোটাকে তুলে নিয়ে গেছে অন্ততপক্ষে, এখানে কি করছে, লোকে নামিয়ে নিয়ে যাচ্ছে। সুতরাং মার্কেটের ট্রেন্ড যেদিকে সেদিকে অন্ততপক্ষে আপনি ট্রেড করুন, তাহলে পরে আপনার সফল হওয়ার চান্স কিন্তু অত্যধিক বেড়ে যাবে। ঠিক আছে, তো এই হচ্ছে মোটামুটিভাবে অ্যানালিসিস। আপনি এবারে কি করবেন, এবারে আপনার কাছে লেভেলসগুলো তো রয়েছে, এই লেভেলসগুলোকে স্ক্রিনশট রাখুন এবং সেখানে চ্যানেলকে করে রাখুন। যতক্ষণ পর্যন্ত না এর উপরে উঠবে আপনি কিন্তু করতে পারবেন না। এই জায়গাটা যদি একটু মন দিয়ে দেখেন তাহলে কিছু প্যাটার্ন কিন্তু এখানে দেখতে পাবেন। মনে রাখবেন সব প্যাটার্ন যে সর্বদা কাজ করে তা কিন্তু নয়, কিন্তু এখানে একটি প্যাটার্ন তৈরি হচ্ছে। দেখুন ইনভার্স হেড এন্ড শোল্ডারের মতো মতো নট এক্স্যাক্ট, এটাকে মতো বলা যেতে পারে। এইরকম ধরনের একটা প্যাটার্ন তৈরি হচ্ছে, তো এই প্যাটার্নটা আগে ব্রেকআউট করুক, ব্রেকআউট করে এখানে রিটেস্ট করুক, রিটেস্ট করে যদি উপর দিকে যেতে চাই নেক্সট লেভেল আমাদের এটা হবে। কারণ আমাদের নিচের দিকে কিন্তু এই যে 860 870 এখানে কিন্তু সাপোর্ট জোন আছে। যদি বাই চান্স প্রথম ক্যান্ডেলে এরকম জায়গা থেকে একটা রিজেকশন পেলেও দেখলেন, বা প্রথমবারে যদি মার্কেট কোনো না কোনো জায়গা থেকে এরকম খোলে এবং নিচের দিকে আসার চেষ্টা করছে, এই জায়গাটা কিন্তু একটা ভালো বাইং এরিয়া হতে পারে, বা আরও একটু নিচে যদি আপনি সুযোগ পান তাহলে বাইং এরিয়া হতে পারে। একবার কিন্তু সেখান থেকে সে উপরের দিকে লাভ হওয়ার চেষ্টা করবে, কারণ অত্যন্ত শক্তিশালী এইখানে একটা সাপোর্ট জোন রয়েছে 820 থেকে 860 অবধি। সুতরাং এখান থেকে কিন্তু একটা উপরের দিকে আসতে পারে, এবং উপরের দিকে দেখুন প্রথমেই 920, 925, 955, 2200, 24,000, এটা একটা সাইকোলজিক্যাল লেভেল। এর আগের দিন মনে আছে তো কতক্ষণ 24,000-এর দোরগোড়াতে দাঁড়িয়েছিল, তার মানে এখানে কিন্তু অনেকক্ষণ সময় সে কাটাতে চায়। বলে গেলে চলবে না পুরনো গল্পগুলো, এখানে বেশ কিছুক্ষণ কিন্তু মার্কেট কাটিয়েছিল। সুতরাং মার্কেট যদি এর মধ্যে এখানে যায়ও, যদি খুব পাওয়ারফুল হয় তবেই কিন্তু সেটাকে ভাঙবে, কিন্তু প্রপার ব্রেকআউট এবং ব্রেকডাউন এবং রিটেস্ট করে মার্কেট নিচে এসেছে। এখানেও হেড এন্ড শোল্ডার প্যাটার্ন তৈরি করেছে ওয়ান কাইন্ড অফ। এখন দেখা যাক যে জায়গাটাতে তৈরি করছে সেই জায়গাটাতে বাধা আছে, এক এক করে বাধা জয় করে সবার উপরের দিকে যেতে পারে কি পারে না। আমরা সিম্পল প্রাইজ অ্যাকশনের সাপেক্ষে কাজ করব। আপনারা বড় জোর যদি আপনাদের খুব মনে হয় তাহলে এই জায়গাটাতে আপনারা একটা জোনকে কল্পনা করতেই পারেন, কেউ মানা করবে না। এইভাবে একটা জোনকে আপনারা কল্পনা করতে পারেন। আমি এমনি টেনে রাখলাম, এইভাবে একটা জোনকে কল্পনা করতে পারেন যে প্রথমবার আপনাকে সাপোর্ট দিচ্ছে, এটাকেও টানতে পারতেন, সাপোর্ট দিয়েছে, দ্বিতীয়বার সাপোর্ট দিয়েছে, মার্কেট তুলে নিয়ে গেছে, এখানে ব্রেকআউট করেছে, ব্রেকডাউন করেছে, রিটেস্ট করেছে, মার্কেট এসছে, আবার পারেনি, আবার চেষ্টা করেছে। এখন আমাদের এটা হচ্ছে মেন পয়েন্ট, এটাকে যদি ব্রেক করে যায় তাহলে ইনভার্স হেড এন্ড শোল্ডারটাকে উপরের দিকে আমরা প্লে করতে পারি এবং কাজ করতে পারি। আজকের আমাদের আলোচনা এই পর্যন্তই। আশা করি আপনাদের উপকার হবে এই আলোচনাতে। নমস্কার, ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।